আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। বন্ধুরা, আজ ভিডিওর মাধ্যমে রমজান ও রোজা সম্পর্কে একটি সাধারণ ও কমন ভুল সম্পর্কে আলোচনা করব, যার জন্য অনেক রোজাদারের রোজা নষ্ট হয়ে যায়। বন্ধুরা, আমরা সকলে জানি যে রোজা বলা হয় শুভ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে দূরে থাকাকে। তো এই নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি পানাহার বা স্ত্রী সহবাসে লিপ্ত হয়, তাহলে নিঃসন্দেহে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। বন্ধুরা, এই মাসলা আমরা সকলেই জানি আর ভালো করে জানি, তারপরও আমাদের অনেকেরই মিস্টেক হয়ে যায়। বন্ধুরা, আমরা ছোটোবেলায় দেখেছি যে আমাদের মুরব্বীরা রমজান মাসে যখন সেহরি খেত, তারা সেহরি টাইম শেষ হওয়ার 1-2 ঘন্টা আগেই সেহরি খেয়ে নিত, যেন তাদের রোজায় কোনো ধরনের ত্রুটি না আসে। তবে বন্ধুরা, আফসোসের বিষয় যে বর্তমানে আধুনিক যুগ, যে যুগে সকল বস্তুর সুবিধা রয়েছে, আমরা সবাই ভালো করে জানি সেহরি কখন শেষ হবে, শুভে সাদিক কখন আরম্ভ হবে, সেই ফিক্সড টাইমটাও আমরা জানি। তারপরও আমাদের থেকে মিস্টেক হয়ে যায়। আমরা শুভে সাদিক আরম্ভ হওয়ার পরেও পানাহারে লিপ্ত হয়ে থাকি। তো মনে রাখবেন, সেহরি টাইম শেষ হবার পর বা শুভ সাদিক আরম্ভ হওয়ার পর যদি পানাহারে লিপ্ত হয়ে থাকে, খাওয়া দাওয়ায় লিপ্ত হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে তার রোজা হবে না। এ সম্পর্কে খলিফায়ে আলা হজরত হুজুর সদরুশ শরিয়া হজরত আল্লামা মুফতি আমজাদ আলী আজমি আলাইহি রহমত ও রিজওয়ান তিনার মশহুর কিতাব বাহারে শরিয়তের কিতাবুস সওমের মধ্যে তিনি বর্ণনা করেছেন যে একজন ব্যক্তি সেহরি খাচ্ছে আর আহার তিনার মুখে আছে, এমন সময় সেহরি টাইম শেষ হয়ে গিয়েছে বা মসজিদে আজান দিয়ে ফেলেছে। তো তিনার জন্য হুকুম হয়েছে যে তিনার মুখে যে আহার আছে সেটাকে ফেলে দিয়ে কুল্লা করে মুখটাকে পরিষ্কার করে নেওয়া। তো যদি তিনি সে আহারটাকে ফেলে দিয়ে কুল্লা করে মুখটা পরিষ্কার করে নেয়, তাহলে তার রোজা হয়ে যাবে। আর যদি তিনার মুখে থাকা সে আহারটা তিনি ফেলে না দিয়ে খেয়ে ফেলে, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তো বন্ধুরা, একবার ভেবে দেখুন যে মুখে থাকা আহার যদি খেয়ে ফেলে, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু আমরা সেহরির টাইম শেষ হলেও, শুভে সাদিক আরম্ভ হয়ে গেলেও আমরা খানায় লিপ্ত হয়ে থাকি। আজান হয়ে গেছে বলে 1 গিলাস পানি খেয়ে নেই, আজান হয়ে গেছে বলে একটু কিবা একটা খেয়ে নেই, না হলে দিনটা থাকবো কি করে। তো এমন ধরনের রোজা কখনোই ইসলাম ও শরিয়ার দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে সিয়াম পালন করার তৌফিক দান করুক। আমিন।